মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সান্ত্বনা দিয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৪ ঘন্টার মধ্যে রামিসার খুনিকে ফাঁসিতে ঝোলাতে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে একই বললেন শাকিব খান। দর্শক, একটি ৮ বছরের নিষ্পাপ শিশু, যার পুরো পৃথিবীটা জুড়ে ছিল তার মায়ের স্নেহ, স্কুলের বইখাতা আর ছোট্ট ছোট্ট কিছু রঙিন স্বপ্ন, সেই শিশু রামিসাকে যখন রাজধানীর পল্লবীর একটি বদ্ধ ঘরে পৈশাচিকভাবে হত্যা করা হলো, তখন শুধু একটি পরিবার নয়, যেন থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। প্রতিদিন খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় আমরা অনেক অপরাধের খবর দেখি, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের বিবেককে এমনভাবে নাড়া দেয় যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও শিউরে ওঠেন। রামিসা হত্যাকাণ্ড ঠিক তেমনই একটি ঘটনা, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার রূপটাকে। মানুষরূপী কিছু পশু কিভাবে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে তা ভেবে আজ প্রতিটি বাবা মায়ের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু এবার এই বিচারহীনতা আর দীর্ঘসূত্রিতার যে এক অলিখিত সংস্কৃতি আমাদের সমাজে মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে, তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আর প্রতিবাদের এই মিছিলে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এবার যোগ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার ঢালিউড কিং শাকিব খান। ২৪ ঘন্টার মধ্যে রামিসার খুনিকে ফাঁসিতে ঝোলাতে হবে, সরকার ও প্রশাসনের প্রতি ঠিক এমনই এক কঠিন এবং আবেগঘন বার্তা ছুড়ে দিয়েছেন তিনি। কিন্তু ঠিক কী বলেছেন তিনি? কেন তিনি এই বিচার প্রক্রিয়ায় এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন? আর প্রশাসনই বা তার এই আলটিমেটামের পর কী পদক্ষেপ নিচ্ছে? আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা এই পুরো ঘটনার আদ্যোপান্ত এবং এর পেছনের সামাজিক ও আইনি দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু ফিরে তাকাতে হবে সেই ভয়াল দিনের দিকে, পল্লবীর সেই অভিশপ্ত বাড়িটির দিকে। মূল আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা, যাকে একজন মানুষ না বলে নরপিশাচ বলাই বোধহয় শ্রেয়। আদালতে ১৬৪ ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যাবে। পুলিশের কাছে সে যে বর্ণনা দিয়েছে তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। শিশু রামিসাকে একা পেয়ে সে ঘরে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায়। নির্মম এই নির্যাতনের এক পর্যায়ে শিশু রামিসা যখন জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক তখনই বাইরে থেকে রামিসার হতভাগ্য মা পাগলের মতো দরজা ধাক্কাচ্ছিলেন নিজের মেয়েকে বাঁচানোর আকুতি নিয়ে। মায়ের সেই আর্তনাদ আর কড়া নাড়ার শব্দে ঘাতক সোহেল বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে। নিজের এই জঘন্য অপকর্ম ধামাচাপা দিতে সে তখন যে নির্মমতার পরিচয় দিয়েছে তা ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতাকেও হার মানায়। ধরা পড়ার ভয়ে সে ধারালো অস্ত্র দিয়ে শিশু রামিসাকে গলা কেটে হত্যা করে। শুধু তাই নয়, নিজের অপরাধের আলামত নষ্ট করতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে সে অত্যন্ত সুকৌশলে শিশুটির মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ভাবলে অবাক হতে হয়, একটি মানুষের ভেতরে কতটা হিংস্রতা আর নিষ্ঠুরতা লুকিয়ে থাকলে সে ৮ বছরের একটি শিশুর সাথে এমন লোমহর্ষক কাণ্ড ঘটাতে পারে। আর এই পুরো নারকীয় হত্যাযজ্ঞে সে একা ছিল না, তাকে সরাসরি সাহায্য করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশের তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য, যা আমাদের সামাজিক অবক্ষয়ের এক চূড়ান্ত রূপ। রামিসার মা যখন দরজার বাইরে চিৎকার করছিলেন, তখন জানালা কেটে পালানোর জন্য সোহেলকে যথেষ্ট সময় তৈরি করে দেয় তার স্ত্রী স্বপ্না। সে ভেতর থেকে দীর্ঘক্ষণ দরজা আটকে রাখে, যাতে তার স্বামী নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। একজন নারী হয়ে আরেকজন মায়ের কান্না শুনেও সে কিভাবে একটি শিশুর হত্যাকারীকে পালাতে সাহায্য করলো, তা আমাদের সমাজের নৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে ঘাতক সোহেল এবং তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু আসামিরা গ্রেফতার হওয়ার পরও দেশের মানুষের মনে একটি চাপা আতঙ্ক আর প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। এই বিচারও কি দীর্ঘ আইনি প্রক্রিয়ার গ্যাড়াকলে আটকে যাবে? অন্য সব সাধারণ মামলার মতো রামিসার ফাইলটিও কি বছরের পর বছর আদালতের বারান্দায় ধুলোয় ঢাকা পড়বে? সাক্ষ্য প্রমাণের অভাবে কি এই নরপিশাচরা কোনো একদিন আইনের ফাঁক গলে বেরিয়ে আসবে?
অতীতে আমরা দেখেছি অনেক চাঞ্চল্যকর মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে হতে একসময় মানুষের মন থেকে মুছে যায়। সাধারণ মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা এই চাপা ক্ষোভ আর হতাশারাই যেন এক বিরাট বিস্ফোরণ ঘটিয়েছেন শাকিব খান। পর্দায় তিনি হয়তো একজন হিরো, হাজারো মানুষের বিনোদনের খোরাক যোগান তিনি, কিন্তু দিন শেষে বাস্তব জীবনে তিনিও একজন মানুষ, তিনিও একজন বাবা। নিজের সন্তানের প্রতি একজন বাবার যে মমতা, সেই জায়গা থেকে রামিসার সাথে ঘটে যাওয়া এই পৈশাচিক বর্বরতা কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমের সামনে তিনি যে ক্ষোভ উগরে দিয়েছেন তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পুরো নেট দুনিয়ায়। শাকিব খান তার বার্তায় অত্যন্ত স্পষ্টভাবে এবং কঠোর ভাষায় বলেছেন, আজ আমি শুধু একজন অভিনেতা হিসেবে কথা বলছি না, আমি কথা বলছি এই দেশের একজন সাধারণ নাগরিক এবং একজন বাবা হিসেবে। পল্লবীতে ছোট্ট রামিসার সাথে যা ঘটেছে তা শোনার পর থেকে আমি রাতে ঘুমাতে পারিনি। যে নরপিশাচ একটি 8 বছরের শিশুর ওপর এমন পাশবিক নির্যাতন চালাতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার এই পৃথিবীতে নেই। শাকিব খানের এই কথাগুলো কেবল একজন তারকার বক্তব্য ছিল না, এটি ছিল লক্ষ কোটি উদ্বিগ্ন পিতামাতার হৃদয়ের অব্যক্ত আর্তনাদ। শাকিব খান তার বক্তব্যে এখানেই থেমে থাকেননি। তিনি সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক প্রকার কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আর কতকাল এমন বর্বরতার খবরের কাগজে পড়ব? বিচারের দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও সাহসী করে তোলে। আমি সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, কোনো আইনি মারপ্যাচ নয়, কোনো দীর্ঘ ট্রায়াল নয়, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আগামী 24 ঘন্টার মধ্যে এই খুনি সোহেল রানাকে জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পশু আমাদের দেশের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। তার এই বক্তব্য যেন কোটি বাঙালির মনের কথারই প্রতিধ্বনি। সাধারণত সেলিব্রিটিরা অনেক স্পর্শকাতর বিষয়ে চুপ থাকতে পছন্দ করেন, কিন্তু শাকিব খান যখন তার তারকা খ্যাতির বাইরে এসে একজন সাধারণ বাবার মতো গর্জে উঠেছেন, তখন তার সমাজের প্রতিটি স্তরে এক বিশাল প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের নিচে হাজার হাজার মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। সবাই একটি কথাই বলছেন, রামিসার জন্য জাস্টিস চাই, আর সেটা এখনই। মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ প্রমাণ করে যে সমাজ কতটা অসহিষ্ণু হয়ে উঠেছে এই ধরনের বিকৃত অপরাধের প্রতি। শাকিব খানের এই হুঙ্কার এবং দেশজুড়ে সাধারণ মানুষের প্রবল চাপের মুখে প্রশাসনও এবার নড়ে চড়ে বসেছে। সাধারণ কোনো মামলার মতো এটিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সরকার এবং আইন মন্ত্রণালয় বুঝতে পেরেছে যে এই ঘটনার দ্রুত বিচার না হলে জনরোষ আরও বাড়বে। ইতোমধ্যেই আইন মন্ত্রণালয় থেকে সরাসরি একটি কঠোর নির্দেশ এসেছে। মাননীয় আইনমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী মাত্র 1 সপ্তাহের মধ্যে এই মামলার সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন বা চার্জশিট আদালতে জমা দিতে হবে। এটি বাংলাদেশের আইনি ইতিহাসে একটি নজিরবিহীন দ্রুততার দৃষ্টান্ত হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অধীনে এই মামলাটি ফার্স্ট ট্র্যাক বা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। সরকার চাইছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার আগে হাজারবার চিন্তা করে। কিন্তু আইনি প্রক্রিয়ায় আসামিদের শাস্তি নিশ্চিত হলেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? সমাজ হিসেবে আমাদের দায়বদ্ধতা কোথায়? আজ রামিসা নেই, কাল যে আপনার বা আপনার ঘরের কোনো শিশু এমন পরিস্থিতির শিকার হবে না, তার গ্যারান্টি কে দেবে? ঘাতক সোহেল রানার স্ত্রী স্বপ্না পুলিশকে জানিয়েছে যে সোহেল আগে থেকেই বিকৃত মানসিকতার ছিল এবং সে বিভিন্ন সময় তাকেও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এই তথ্যটি আমাদের সমাজের জন্য এক বিরাট সতর্ক বার্তা। আমাদের আশেপাশেই এমন অনেক মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে। বাইরে থেকে তাদের দেখে বোঝার উপায় নেই ভেতরে ভেতরে তারা কতটা ভয়ঙ্কর। এই ধরনের অপরাধীদের চিহ্নিত করা এবং পারিবারিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। আমাদের সন্তানদের নিরাপত্তা শুধু পুলিশের ওপর ছেড়ে দিলে হবে না, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিবেশী হিসেবে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। কার বাড়িতে কি হচ্ছে, আশেপাশের পরিবেশ কেমন, সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শিশুদের শেখাতে হবে কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়।
শাকিব খান 24 ঘন্টার যে প্রতীকী আলটিমেটাম দিয়েছেন তা হয়তো প্রচলিত আইনি প্রক্রিয়ায় হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিচার সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্ট আইনি ধাপ পার হতে হয়। কিন্তু শাকিব খানের এই বার্তার গভীরতা অনেক বিশাল। এর মূল অর্থ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার পেতে দেরি হওয়া মানে এক প্রকার বিচার না পাওয়া। দেশের প্রচলিত আইনে শিশু নির্যাতন এবং হত্যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন দেশের আপামর জনতার একটাই প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে যেন এই মামলার রায় কার্যকর করা হয়। কোনো প্রভাব, প্রতিপত্তি বা অর্থের বিনিময়ে যেন অপরাধীরা আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়। রামিসার পরিবার যেন তাদের বুক ফাটা কান্নার কিছুটা হলেও সান্ত্বনা পায় এই বিচারের মাধ্যমে। দর্শক, আজকের এই আলোচনা শুধু একটি খবর জানানোর জন্য নয়, এটি আমাদের সমাজের জন্য একটি আয়না স্বরূপ। শাকিব খানের এই কড়া হুঁশিয়ারির সাথে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই একমত পোষণ করবেন। স্পেশাল ট্রাইব্যুনাল করে এই খুনিদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কিনা সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অত্যন্ত জরুরি, কারণ আপনাদের এই সম্মিলিত সচেতনতাই পারে আগামী দিন আরও একটি রামিসাকে অকালে ঝরে পড়া থেকে রক্ষা করতে। আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠবে, যেখানে কোনো মায়ের কোল এমন নিষ্ঠুরভাবে খালি হবে না। এই প্রতিবাদের আওয়াজ পৌঁছাতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ঘটনার নজরদারি আমাদের চালিয়ে যেতে হবে। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে প্রতিবাদের এই মশাল নিভে না যায়। আপনারা ভালো থাকবেন, চারপাশের পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং সবচেয়ে বড় কথা নিজের সন্তানদের নিরাপদে রাখবেন। ধন্যবাদ।